কোরআন থেকে, সেই সূরাটি হচ্ছে সূরা নাজিরাত। এক নজরে কোরআন থেকে সূরা নাজিরাত আমরা শুনবো এখন। আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি হচ্ছে ৮১তম সূরা। এর আগে হচ্ছে তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৭৯ নাম্বার সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা নাবা, আর সূরা হচ্ছে এরপরে সূরা হচ্ছে সূরা আবাসা। তো মাক্কি যুগের শেষের সময় নাজিল হয়েছে এই সূরাটি, এই জন্য এটি হচ্ছে মাক্কি সূরা। সূরা হচ্ছে ৭৯ নাম্বার সূরা, আর এই সূরাতে আয়াত রয়েছে ৪৬টি। তো এই সূরার নাজিরাত সূরার যে নামের যে রহস্য, নাজিরা মানে টানার ফলে যা লম্বা হতে থাকে। তীর নিক্ষেপের জন্য ধনুকের রশি টেনে লম্বা করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আকাশের তারারা সন্ধ্যা রাতের দিগন্তের একদিকে উদিত হয়ে শেষ রাতে আরেক দিকে অস্ত যায়। এই দৃশ্যটি ধনুকের রশি লম্বা করার দৃশ্যের সঙ্গে তুলনীয়। তারকার এই চিত্র বোঝাতে ১ নম্বর আয়াতে নাজিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে। সেখান থেকে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরা নাজিরাত। তো এই সূরার যে মেজর থিম রয়েছে, কিয়ামতের দিবসে ভয়াবহ কাঁপুনি, মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। আর কিয়ামতের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে। এক নজরে কোরআনে সূরা নাজিরাত সূরার শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন কিয়ামতের সুসংবাদ। যেদিন ভয়ঙ্কর কম্পন পুরো পৃথিবী কাঁপিয়ে তুলবে, কম্পনের পর কম্পন, সেদিন হৃৎপিণ্ডগুলোকে ধরফর করতে থাকবে। কিন্তু কিয়ামতে অবিশ্বাসী কাফির মুশরিকরা তাচ্ছিল্য ভরা নবীজিকে প্রশ্ন করত, কবে আসবে সেই দিন। সূরাটির শেষে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে কাফিরদের প্রশ্নের জবাব দিলেন, সেটি তোমার বলার কোনো সুযোগ কোথায়? এর সীমারেখা তো কেবল তোমাদের রবেরই জানা। অন্য সূরার সাথে যে সম্পর্ক, একটু আসি। তো অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা নাবা, যার শেষে পুনরুত্থান ও কিয়ামতের দিনের প্রতিদান দেওয়ার কথা বলা হয়েছে। সূরা নাজিরাতের শুরুতে তা অবশ্যই বাস্তবায়িত হবে মর্মে আলোচনা করা হয়েছে। শানে নজুল, আমরা যে সূরাটি পড়ছি সূরাটির শানে নজুল হচ্ছে এরকম। মক্কায় কাফিররা নবীজিকে বারবার একটি প্রশ্ন করতে থাকে, কিয়ামত কবে আসবে? এর জবাবে এই সূরার একেবারে শেষের অংশটি নাজিল করা হয়েছে। বলা হয়েছে কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। রাসূলের কাজ হলো কিয়ামত যে অবশ্যই হবে এই সম্পর্কে লোকদেরকে সতর্ক করা। এখন যার ইচ্ছা কিয়ামতের দিনের বিচারের ভয়ে নিজেকে কর্মকাণ্ড শুধরে নিতে পারে, আবার যার ইচ্ছা লাগামহীনভাবে চলাফেরা করতে পারে। তবে হঠাৎ করে চূড়ান্ত সময়টি এসে যাবে, তখন দুনিয়ার জীবনটাকেই যারা সব কিছু মনে করত তারা অনুভব করতে থাকবে দুনিয়ার বুকে তারা সামান্য একটুখানি সময় অবস্থান করেছিল। দুনিয়ার অবাধ্যতা করার কারণেই তারা এখন চিরস্থায়ী আযাবের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। মোট কথা, আল্লাহর সর্বব্যাপী ক্ষমতা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত সংগঠিত হবার সময়, কিয়ামতের দিন নেককার আর বদকারের পরিণতি ইত্যাদি বিষয় জানিয়ে দিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। বুরহানুদ্দিন বিকাই আন নাজমুদ দুরার ২১-২১৭ নম্বর আয়াত। তো আমরা শুনছি সূরা নাজিরাতে এক নজরে কোরআন থেকে। তো এক নজরে কোরআনে এখানে ৩টি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে অবিশ্বাসীদের পরকাল ভাবনা ও বাস্তবতা। মৃত্যুর পর সবাইকে আবার জীবিত করা হবে, এই বিষয়টা অবিশ্বাসীদের ভাবনাতেই আসে না। কিন্তু বাস্তবতা হলো নিশ্চিতভাবে আল্লাহ আবার সবাইকে জাগিয়ে তুলবেন।
ফেরাউনের পরিণতি। আল্লাহর আদেশকে অবজ্ঞা করে ফেরাউন দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই লাঞ্ছিত হয়েছে। বোধোদয়, পরকালের দৃশ্য যখন অবাধ্যরা নিজ চোখে দেখবে তখন তাদের বোধোদয় হবে, তাদের মনে হবে দুনিয়াতে তারা খুব সামান্য সময় ছিল। তো এই সূরার ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাকাতে এই রকমের দুইটি সূরা তেলাওয়াত করতেন। এরকম এক সূরা হলো সূরা মাআরিজ, সূরা নাজিরাত, যা তিনি এক রাকাতেই তেলাওয়াত করতেন। আবু দাউদ 1396 সহি। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ প্রতি রাতে সারাদিনের কাজগুলো ব্যাপারে পাই পাই হিসাব নিন, তাহলে কোনো ভুল ত্রুটি হলে ঘুমানোর আগেই তওবা করার সুযোগ মিলবে। এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা নাজিরাত। তো সূরা নাজিরাত যে গতিপথ রয়েছে, আল্লাহর নিয়ন্ত্রণ। আগে আমরা শুনবো সেন্ট্রাল থিম, কিয়ামতের সত্যতা ও মানুষের জন্য শিক্ষা বর্ণনা করা হচ্ছে এই সূরাতে। আর গতিপথ রয়েছে এই সূরার 4টি গতিপথের কথা বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণ, গোটা বিশ্বজগৎ কি সুচারুরূপে আল্লাহ পরিচালনা করছেন, সে মহা ক্ষমতাধর শাসক বারবার কিয়ামতের সত্যতার ব্যাপারে মানুষকে সাবধান করেছেন। ফেরাউনের পরিণতি থেকে শিক্ষা, ফেরাউন তার অবাধ্যতার দরুন দুনিয়ার বুক থেকে অপমানিত হয়ে বিদায় নিয়েছে, পরকালেও তার জন্য অপেক্ষা করছে ভীষণ শাস্তি। মানুষের বুধ শক্তি, সুউচ্চ আকাশ, অন্ধকারে ঢাকা রাত, দিনের উজ্জ্বলতা, এরকম হাজারো নিদর্শন ছড়িয়ে আছে ধরার বুকে। যিনি এত এত নিদর্শন সৃষ্টি করলেন, তিনি কেন মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? মানুষের বুধ শক্তি কোন পর্যায়ে? অবাধ্য ও অনুগত, আগেকার সূরাগুলোর ধারাবাহিকতায় এখানেও তুলে ধরা হয়েছে আল্লাহর অবাধ্য ও অনুগত লোকদের শেষ পরিণতির চিত্র। ওভারভিউ, অর্থাৎ এই সূরাটির যে সারেনজুল, অর্থাৎ এই সূরাটির যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে, মহাবিশ্ব কিভাবে মহাশূন্য চলছে তার একটা বর্ণনা দেওয়া হয়েছে 1 থেকে 5 নম্বর আয়াতে। কিয়ামতের ভয়ঙ্কর সূচনার উপর আলোকপাত করা হয়েছে 6 থেকে 14 নম্বর আয়াতে। ফেরাউন ও মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে 15 থেকে 26 নম্বর আয়াতে। আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন হিসাবে সৃষ্টিজগতের 7টি বিষয়ের উপর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, এটি আলোচনা করা হয়েছে 27 থেকে 33 নম্বর আয়াতে। কিয়ামতের দিবসে কিছু ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে 34 থেকে 41 নম্বর আয়াতে। কিয়ামতের দিবসে সময়ক্ষণ সম্পর্কে মুশরিকরা তাচ্ছিল্যের প্রশ্ন কখন শুরু হবে সেটি আলোচনা করা হয়েছে 42 নম্বর আয়াতে। কিয়ামতের দিনক্ষণ কেবল আল্লাহই জানেন, আর কারো পক্ষে তা জানা সম্ভব নয়, এটি আলোচনা করা হয়েছে 43 থেকে 46 নম্বর আয়াতে। সূরাটির এক নজরে কোরআনে কেস স্টাডি, অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে ফেরাউনের কাছে তার বার্তা পৌঁছে দেবেন, আর এই কাজ বেছে নিলেন মূসা আলাইহিস সালামকে। তখনকার সময়টা চারদিকে চলছিল জাদুবিদ্যায় জয় জয়কার, তাই মূসা আলাইহিস সালামকে এমন 9টি নিদর্শন দিয়ে আল্লাহ পাঠালেন যে বড় বড় সব জাদুঘর তাজ্জব বনে গেল। ঠিক এমনইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে এমন সব নিদর্শন দিয়ে পাঠাতেন যা সেই যুগে দম্ভ আহমিকাকে মাটিতে ধসিয়ে দিত। এখন প্রশ্ন তা হলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন কি? আমাদের নবীজির উপর সবচেয়ে বড় নিদর্শনটি এসেছিল, সেটি হলো আল কোরআন। আসলে নবীজির সময়টা ছিল আরবি সাহিত্যের যুগ, তাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তাদেরকে চ্যালেঞ্জ জানালেন, যদি সামর্থ্য থাকে কোরআনের মতো সাহিত্য রচনা করো। তখন তারা নিজেদের অপারগতা মেনে নিতে বাধ্য হয়। সত্যিকার অর্থেই কোরআন অলৌকিক এক কিতাব, এর প্রতিটি বাক্য আপনাকে ভাবাবে, আপনার সাথে কথা বলবে, তত্ত্ব নামক নানা তত্ত্ব মন্ত্র থেকে আপনাকে মুক্তি দেবে।
তিরমিজি শরীফ 2906। রিফ্লেকশন বা তাদাব্বুর অর্থাৎ জবাবদিহিতার ভয় থাকলে সব কাজ সুন্দর হয়, অত্যাচার অবিচার দূর হয়। এই সূরার 18 থেকে 19 নম্বর আয়াতে একটা বিষয় খেয়াল করুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন দাওয়াত দিতে। ফেরাউনকে তিনি বললেন, তোমার কি পরিশুদ্ধ হবার আগ্রহ আছে? তাহলে আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো। এর ফলে তোমার মনে তার ভয় জাগবে। নিজেকে সবচেয়ে বড় রব দাবি করার পেছনে ফেরাউনের কারণ ছিল একটাই, ভয়শূন্য হওয়া। আজকেও যাদের অর্থকড়ি আর ক্ষমতা আছে কিন্তু জবাবদিহিতার ভয় নেই, দেখবেন তারাও ফেরাউনের মতো আচরণ করছে, দুর্বলদের প্রতি অত্যাচার নিপীড়ন করছে। তাই ফেরাউনের পরিণতি থেকে বাঁচতে হলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। কেয়ামতের দিনে সে জবাবদিহিতার কথা স্মরণ রাখতে হবে। ফখরুদ্দীন রাজি, তফসির 3140। আমরা তো এখনও নিকটতম আকাশের হদিস করতে পারিনি। এত বিশাল বিস্তৃত এই আকাশ, অনেক দূর দেখলে মনে হয় আকাশটা বুঝি ওখানে গিয়েই থেমেছে, কিন্তু ওখানে গেলে দেখা যায় আরও অনেক দূরে ছড়ানো। আল্লাহ সুবহানাহু তাআলা এরকম 7টি আকাশ বানিয়েছেন, যার কুল কিনারা করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। এগুলো রহস্য কেবল তারই জানা। তিনি এত বিশালাকার আকাশ বানালেন, 3.5 হাত মানুষ বানানো কি তার জন্য কঠিন কিছু? মোটেও নয়। মৃত্যুর পর পুনর্জীবন দেওয়া তার জন্য মামুলি ব্যাপার। অকল্পনীয় উচ্চতায় যিনি খুঁটি ছাড়াই শূন্যে দাঁড় করালেন এক একটা আকাশ, অথচ তার ক্ষমতা সম্পর্কে মানুষের চিন্তা ভাবনাই করে না, উল্টো পরকালে পুনরুত্থানের অস্বীকার করে বসে। তাই এই সূরা 27 থেকে 33 নম্বর আয়াতগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা প্রয়োজন। ফখরুদ্দীন রাজি, তফসির 31 এবং 44, আলিমুত্তাকি, কানজুল উম্মা 5905। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সূরাটি হচ্ছে সূরা নাজিআত, যেটি কিয়ামত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো আমরা এই সূরাটি পড়ে আমরা কিয়ামতের সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমরা কিয়ামত সংগঠিত হবে এটি যেমন আল্লাহ ওয়াদা দিয়েছেন, তেমনি কিয়ামতের পর মানুষকে আবার পুনরুজ্জীবিত করবেন, সেটিও কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলেছেন। তা আমরা ইনশাল্লাহ আমরা এগুলো যারা ঈমান এনেছি আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি একদিন অবশ্যই কিয়ামত হবে এবং কিয়ামতের পরে মানুষকে পুনরুত্থিত করা হবে এবং তারপরে তাদেরকে বিচার করা হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো আমরা যেন আল্লাহর সেই আল্লাহ যেইভাবে নির্দেশ করেছেন আমরা যেন আমাদের জীবনকে সেইভাবে পরিচালনা করতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি, এটাই আসলে আমাদের সবচেয়ে বড় জীবনের চাওয়া। আল্লাহ যেন আমাদের সকলের সব গুনাহ মাফ করে দেন, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আমরা যেন ভালোভাবে থাকি, হালালভাবে আমরা জীবিকা অর্জন করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের কবর, হাসরে, মিজানে এবং ফুলসেরাতে আমরা যেন বিনা হিসাবে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।